হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে হাজির হলাম আরেকটি ভিন্ন রকম একটা রেসিপি নিয়ে। বিশেষ করে ব্যাচেলরদের জন্য একটা প্রিয় রেসিপি, ডিম ডাল ভুনা। এর থেকে মনে হয় আর ব্যাচেলরদের জন্য প্রিয় কোনো রেসিপি হতে পারে না। এজন্য আমি নিয়েছি 200 গ্রামের মতো মসুর ডাল। এটা আগে থেকে ভিজে রেখেছিলাম। এখন আমি চুলায় বসে দিয়েছি। দেখেন ডালগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই ডালগুলো একটু পেস্ট করে নেব। দেখেন ডালগুলো আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। যেহেতু আমি ডিম দিয়ে ডাল ভুনা করব, এজন্য আমি ডিমগুলো কড়াই দিয়ে দিলাম ভাজি করার জন্য। সুন্দর করে আমি ভাজি করে নিব ডিমগুলো। একটু কড়া করে ভাজি করে নিব। ডিমগুলো একটু কড়া করে ভাজি করে নিলে একটু ভালো লাগবে। আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়া, ডিমটা কালার হওয়ার জন্য। হলুদের গুঁড়ো দিয়ে ডিমটা আমি সুন্দর করে তেলে ভেজে নিব। ভাজি হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ডিমটা আমার ভাজি হয়ে গেছে পুরোপুরি। এখন উঠাই নিচ্ছি। যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা আমার আগে থেকে আমার সঙ্গে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম তেলে পেঁয়াজ কুচি এবং রসুন কুচিগুলো ছোট্ট একটা বাগার তৈরি করে নেওয়ার জন্য। ভালো করে ভাজি করে নিব। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ, পেঁয়াজ এবং রসুনগুলো সুন্দর করে ফ্রাই করে নিব। ভাজি হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এর ফাঁকে আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরে। আর আমি কিছু পাঁচফোড়ন অ্যাড করেছি, এটা হলো অফ ক্যামেরায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে বাগারটা আমি সুন্দর করে ফ্রাই করে নিব। বাগারটা একটা কালার আসার জন্য আমি এগুলো ইউজ করলাম, আপনারাও ট্রাই করতে পারেন। এখন আমি বাগারের ভিতরে দিয়ে দিচ্ছি ডিমগুলো। ডিমগুলো বাগারের সাথে সুন্দর করে ফ্রাই করে নিব, ভাজি করে নিব। এখানে ডিমের মধ্যেও এই বাগারের ইয়েটা ভালোভাবে ঢুকে যায়। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা ডালগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব। দেখেন বন্ধুটা অনেক সুন্দর জোস কালার চলে আসছে। এবার বাসায় রান্না ট্রাই করতে পারেন ডাল এবং ডিম দিয়ে ভুনা রেসিপিটা। আমার কাছে খেতে বেশ মজা লেগেছে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। কাঁচামরিচ এবং শুকনো মরিচের ফ্লেভারটা অনেক সুন্দর। রান্নাটা আমার হয়ে আসছে পুরোপুরি। সবাইকে সালাম জেনে শেষ করছি। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তীতে কোনো একটা রেসিপি নিয়ে।